31শে ডিসেম্বর তারিখে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয় 40,000 টাকা, কিন্তু ওই একই তারিখে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য হচ্ছে 50,000 টাকা। বলা যায় সমাপনী মজুত পণ্যের মূল্য ভাবত কত টাকা আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে। দেখেন এই কোয়েশ্চেনটা পড়ার সাথে সাথে কিন্তু আমরা আনসার গেস করতে পেরেছি। কেন? কারণ আমরা জানি সমাপনী মজুত পণ্যের মধ্যে মূল্যায়ন এবং বাজার মূল্যের মধ্যে যেটা সবচেয়ে কম হবে ওইটাকে আমরা অন্তর্ভুক্ত করব। এখন কেন করব এটা কিন্তু আমরা অনেকে জানি না। হিসাব বিজ্ঞান নীতিমালা নামে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে, ওই চ্যাপ্টারে একটা সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা হচ্ছে রক্ষণশীলতার সীমাবদ্ধতা। এই রক্ষণশীলতার সীমাবদ্ধতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা খরচকে বেশি দেখাবো, আয়কে কম দেখাবো। এখন সমাপনী মজুত পণ্যের মূল্য যদি আমরা কম ধরি, ইনডিরেক্টলি আমরা কিন্তু ব্যয়কে বেশি দেখাই। কিভাবে? ধরেন আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে কি বাদ দিই? সমাপনী মজুত পণ্য বাদ দিয়েই কিন্তু কি বের করি? বিক্রিত পণ্যের ব্যয় বের করি। ধরুন আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা। এখন এখান থেকে আমরা কি বাদ দিই? সমাপনী মজুত পণ্য বাদ দিই। ধরেন সমাপনী মজুত পণ্য আমরা বেশিটা ধরলাম প্রথমে 50,000 টাকা, তাহলে 50,000 টাকা যদি বাদ দিই সেক্ষেত্রে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয় 50,000 টাকা। এটাকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড। বিক্রিত পণ্যের ব্যয়ের ইংরেজি নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত বের হয়েছে? 50,000। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 50,000। কিন্তু যদি আমরা 50,000 টাকা না ধরে আমরা কত ধরতাম? 40,000 টাকা ধরতাম, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত হয় আসলে? তাহলে কমটা যদি ধরি 40,000, তাহলে সেক্ষেত্রে আমাদের কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ কিন্তু 60,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় দেখেন, সমাপনী মজুত পণ্য যখন 50,000 ধরেছি, বিক্রিত পণ্যের ব্যয় 50,000, আর সমাপনী মজুত পণ্যের মূল্য যখন আমরা 40,000 ধরেছি তখন বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 60,000। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে ব্যয়। তাহলে ব্যয়কে 10,000 টাকা বেশি দেখানো হচ্ছে কখন? যখন আমরা সমাপনী মজুত পণ্যের মূল্য 50,000 টাকা বেশিটা না ধরে কমটা ধরেছি। সেই জন্য এই রক্ষণশীলতার নীতির বা রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুসারে আমরা সবসময় সমাপনী মজুত পণ্যের মূল্য কমটা ধরি। আশা করি বুঝাতে পেরেছি। ওকে।